থ্রি ডাইমেনশনাল জিওমেট্রি অর্থাৎ সলিড জিওমেট্রির স্ফিয়ার চ্যাপ্টারটা শুরু করতেছি। স্ফিয়ারের প্রথম আমাদের ডেফিনেশন, তারপর তাদের ইকুয়েশন ক্রমান্বয়ে আসতেছি আমরা। প্রথম ডেফিনেশনটা, a sphere is the locus of a point which moves so that its distance from a fixed point always constant. এটা আমাদের থ্রি ডাইমেনশনাল, কাজেই স্পেস আমাদের পয়েন্টটা। A sphere is the locus of a point, পয়েন্টটা হচ্ছে ইন স্পেস, which moves so that, যেহেতু আমরা সলিড জিওমেট্রি এখানে স্পেস কথাটা না বললেও তোমাকে বুঝে নিতে হবে, so that its distance from a fixed point is always constant. The constant distance is called the radius of the sphere and the fixed point is the center of the sphere. The sphere টা হচ্ছে আমাদের থ্রি ডাইমেনশনাল ফিগার। টু ডাইমেনশনাল যে সার্কেল, থ্রি ডাইমেনশন হচ্ছে আমাদের এটা গোলক, ফুটবল জাতীয়। ভিতরে আমরা জেনারেলি ফাঁপাই ধরি, তাহলে সেই স্পেয়ারটা আমরা এই ফিগার আঁকলে একজাক্টলি সার্কেলের মতো বুঝাবে, তবে সেটা আমাদের থ্রি ডাইমেনশনাল ফিগার, সেটা বুঝতে হবে। তবে আমরা প্লেনের উপরে সেটা সার্কেলের মতো লাগতেছে। স্পেয়ারটা অবশ্যই আমাদের একটা নির্দিষ্ট আকারের করা হয়। এইভাবেও স্পেয়ারটাকে দেখানো হয়, কিন্তু এইভাবে আমরা আঁকলে ভিতরে সেন্টার এবিসি এবং পয়েন্ট এগুলি দেখাতে একটু অসুবিধা, সেটাই। তাহলে আমাদের তার ইকুয়েশন স্পেয়ার, আমরা সেন্টার নিলাম সি, এবিসি থ্রি ডাইমেনশনাল, বি দ্য সেন্টার অ্যান্ড সিপি ইকুয়াল টু রেডিয়াস। স্পেয়ারের রেডিয়াসটা এটা, পি হচ্ছে আমাদের এক্স ওয়াই জেড একটা পয়েন্ট লোকাসের উপরে, তাহলে সিপি স্কোয়ার ইজ আর স্কোয়ার। সিপি ডিস্টেন্স বিটুইন টু পয়েন্টস, একটা এক্স ওয়াই জেড আর একটা এবিসি, কাজে ডিস্টেন্স স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার, অর্থাৎ সেটাকে সরল করলেই পাচ্ছি। এখানে আমরা এ বি সি গুলিকে যদি মাইনাস ইউ মাইনাস বি মাইনাস ডব্লিউ এবং কনস্ট্যান্ট টার্ম যেটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস আর স্কোয়ার ইকুয়াল টু ডি, এইভাবে লিখি, তাহলে আমাদের জেনারেল ইকুয়েশন স্পেস চলে আসতেছে। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস 2ux প্লাস 2vy প্লাস 2wz প্লাস ডি ইকুয়াল টু 0, এটা হচ্ছে আমাদের জেনারেল ইকুয়েশন স্পেয়ার। সেটাই ইকুয়েশন 2 ইজ দ্য জেনারেল ইকুয়েশন স্পেয়ার। তো পরবর্তীগুলি আসতেছি। আমরা ইকুয়েশন 2 যেটা আগে লিখলাম, সেই ইকুয়েশনটাকে আমরা নির্দিষ্ট ফর্মে নিয়ে আসতেছি। x প্লাস ইউ হোল স্কোয়ার প্লাস ওয়াই প্লাস বি হোল স্কোয়ার প্লাস জেড প্লাস ডব্লিউ হোল স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস ডব্লিউ স্কোয়ার মাইনাস ডি। তাহলে এটাকে আমরা টু ডাইমেনশনে যেভাবে সার্কেলের ইকুয়েশনকে সেন্টার এবং রেডিয়াস আকারে প্রকাশ করা হয় সেইভাবে করলাম। এক্স মাইনাস মাইনাস ইউ হোল স্কোয়ার, ওয়াই মাইনাস মাইনাস বি হোল স্কোয়ার, জেড মাইনাস মাইনাস ডব্লিউ হোল স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস ডব্লিউ স্কোয়ার মাইনাস ডি হোল টু হাফ আবার হোল স্কোয়ার। তাহলে সেই হিসেবে আমাদের এই স্পেয়ারের সেন্টারটা হচ্ছে মাইনাস ইউ মাইনাস বি মাইনাস ডব্লিউ এবং রেডিয়াসটা হচ্ছে ইউ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস ডব্লিউ স্কোয়ার মাইনাস ডি হোল টু হাফ। আমরা প্রথমেরটা আর্টিকেল 1, এটা আর্টিকেল 2 হিসাবে করছি। ইকুয়েশন অফ স্পেয়ার অন দ্য লাইন জয়েনিং দি পয়েন্টস x1 y1 z1 and x2 y2 z2 অ্যাজ ডায়ামিটার। এটা টু ডাইমেনশনে কি ধরনের আমাদের আর্টিকেল ছিল। আমরা একটা স্পেয়ার নিলাম যার সেন্টার আমাদের সি, স্পেয়ারের উপরে দুইটা পয়েন্ট আমাদের, একটা x1 y1 z1 আর একটা x2 y2 z2, এবং এ বি জয়েন করলে যে লাইন সেটা সেন্টার দিয়ে যাবে,
অর্থাৎ এবিটা ডায়ামিটার, আমাদের ডায়ামিটার বলা হয়েছে এখানে। ডায়ামিটারের দুই এন্ড পয়েন্ট এর কোঅর্ডিনেটসগুলি জানা আছে, তাহলে আমাদের ইকুয়েশন অফ দি স্ফিয়ারটা কত হবে। আমরা পি এক্স ওয়াই জেড একটা ভেরিয়েবল পয়েন্ট নিলাম, তারপরে এপি বিপি দুটো যোগ করলাম। আমরা এই সার্কেলে পেয়েছি সেমি সার্কুলার অ্যাঙ্গেল ইজ অলওয়েজ রাইট অ্যাঙ্গেল। এখানেও আমাদের ঠিক একই ধরনের আমাদের এপিবি অ্যাঙ্গেলটা রাইট অ্যাঙ্গেল হবে, সে কথাগুলি বলছি। x1 y1 z1 x2 y2 z2 দুইটা পয়েন্ট নিলাম, এক্সট্রিমিটিস অফ দি ডায়ামিটার, ডায়ামিটার দুই প্রান্তবিন্দু। pxyz be a point on the sphere, then APB angle is the right angle. That is, triangle APB is a right angle triangle. The direction ratios of AP and BP যেহেতু কোঅর্ডিনেট জানা আছে, আমরা ডিরেকশন রেশিওগুলি পেতে পারি এদের ডিফারেন্স অফ কোঅর্ডিনেটস, যে এপি এবং বিপি দুটার ডিরেকশন রেশিওস হচ্ছে x minus x1 y minus y1 z minus z1 এবং x minus x2 y minus y2 z minus z2 respectively. As AP and BP are at right angles, so we must have x minus x1 into x minus x2 plus y minus y1 into y minus y2 plus z minus z1 into z minus z2 equal to 0. দুই সরলরেখা পরস্পর যদি পারপেন্ডিকুলার হয়, তাদের ডিরেকশন রেশিও সাম অফ দি প্রোডাক্ট অফ দি ডিরেকশন রেশিও ইজ 0। সেই ফর্মুলা থেকে আমরা এটা করলাম। এখন এখানে আমাদের এক্স ওয়াই জেড গুলি আছে এবং এটাকে সরল করলে আমরা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার তিনটার কোএফিসিয়েন্টগুলো 1 হবে এবং এক্স এর সহগ ওয়াই সহগ জেড এর সহগ থাকবে এবং কনস্ট্যান্ট টার্ম। তাহলে আমাদের এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স ইত্যাদি এই টার্মগুলি থাকবে না। কাজে এটা হচ্ছে আমাদের স্ফিয়ারের ইকুয়েশন। ইকুয়েশন 1 ইজ দ্য রিকোয়ার্ড ইকুয়েশন অফ স্ফিয়ার। আর্টিকেল 3 প্লেন সেকশন অফ এ স্ফিয়ার। একটা স্ফিয়ারের প্লেন সেকশন হুইচ ইজ সার্কেল, ব্র্যাকেটে সেটা লিখলাম। So that every plane section of a sphere is a circle, এটা এইভাবেও বলা যায়। and find the center and radius of the circle so obtained, যেটা আমাদের এইভাবে পেলাম সেটা। একটা স্ফিয়ারকে আমরা একটা প্লেন দিয়ে কাট করছি, এবিসি প্লেন, তাহলে আমরা একটা সার্কেল পাচ্ছি, যে সার্কেলটার সেন্টার হবে আমাদের এন এবং রেডিয়াস হচ্ছে পিএন। ওপিটা হচ্ছে আমাদের চিত্রের মধ্যে রেডিয়াস অফ দি স্ফিয়ার। সিএন ইজ পারপেন্ডিকুলার ফ্রম দি সেন্টার অফ দি স্ফিয়ার টু দ্য সেন্টার অফ দি সার্কেল, অথবা আমরা প্লেনের উপরে বলতে পারি ওএন ইজ এ পারপেন্ডিকুলার ড্রন ফ্রম দি সেন্টার অফ দি স্ফিয়ার টু দ্য প্লেন এবিসি। তাহলে আমরা ওই চিত্রটার কথা বলতেছি। লেট ও বি দি সেন্টার অফ দি স্ফিয়ার and ABC be a plane section of the sphere. Taking a point P on the plane, আমরা একটা পয়েন্ট নিলাম, point P on the plane section and draw when perpendicular to the plane, আমরা সংক্ষেপে পারপেন্ডিকুলার এইভাবে লিখতে পারি। N being the foot of the perpendicular, clearly ON is perpendicular to PN. ON is perpendicular to PN, আমাদের প্লেনের উপরে পিএনটা লাইন প্লেনের উপরে এবং ON সেন্টার থেকে প্লেনের উপরে লম্ব, কাজে এই দুইটা লাইন আমাদের পরস্পর পারপেন্ডিকুলার। and OP is the radius of the sphere, OP আমাদের স্ফিয়ারের রেডিয়াস। hence NP square equal to, আমরা OPN এটা আমাদের একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। ওপিটা হচ্ছে রেডিয়াস অফ দি স্ফিয়ার, এনপিটা হচ্ছে রেডিয়াস অফ দি সার্কেল, আর সিএনটা হচ্ছে পারপেন্ডিকুলার ফ্রম দি সেন্টার অফ দি স্ফিয়ার টু দ্য প্লেন। তাহলে আমাদের এই সম্পর্কটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল থেকে এনপি স্কোয়ার ইকুয়াল টু ওপি স্কোয়ার মাইনাস ওএন স্কোয়ার। এনপি স্কোয়ার ইকুয়াল টু ওপি স্কোয়ার minus ON square, which is constant as O and N, O center of the sphere which is fixed and center of the circle সেটাও fixed, কাজে আমাদের NP টা constant quantity, অর্থাৎ সেটাই আমাদের সার্কেলের রেডিয়াস। Therefore locus of P
is a circle, তাহলে P পয়েন্টের লোকাসটা হবে তখন আমাদের একটা সার্কেল, ওই যে কনস্ট্যান্ট মান পাচ্ছি NP ইকুয়াল টু সেটা রেডিয়াসটা কনস্ট্যান্ট। Locus of P is a circle whose center is N and Pn is the radius of the circle. If ON equal to P, ONটা আমরা পারপেন্ডিকুলার ডিস্টেন্স স্মল p ধরলাম, and OP equal to A radius of the sphere which is OP square minus ON square, কারণ লিখছি to the power half, that is A square minus P square, আমরা OP equal to A ধরলাম এবং ON equal to small p, কাজেই আমাদের OP এর মানটা A square minus P square to the power half. Also center N is the point of intersection of the plane ABC. Center N is the point of intersection of the plane ABC with the normal to it through the center O of the sphere. অর্থাৎ আমাদের N is the point of intersection, which is আমাদের point of intersection of the plane ABC with the normal to it, the perpendicular ON through the center O of the sphere. ও স্ফিয়ারের সেন্টার থেকে আমরা লম্ব টানলাম, সেটাই হচ্ছে আমাদের সার্কেলের উপরে পারপেন্ডিকুলার, অর্থাৎ ON। তাহলে এটাই আমাদের সার্কেল ইন 3 ডাইমেনশন। এটা খুবই একটা ইম্পর্টেন্ট আর্টিকেল, এটা তোমাদের খেয়াল রাখতে হবে। আমরা একই আর্টিকেলের সার্কেল থেকে গ্রেড সার্কেল, আমরা একটা স্ফিয়ারকে যে কোনোভাবে যদি একটা প্লেন দিয়ে কাট করি নট থ্রু দি সেন্টার অফ দি স্ফিয়ার, তখন হবে আমাদের সার্কেল শুধু। যখন আমরা একটা এই স্ফিয়ারকে একটা প্লেন দিয়ে কাট করি এবং প্লেনটা যদি সেন্টার অফ দি স্ফিয়ার দিয়ে যায়, অর্থাৎ স্ফিয়ারের সেন্টার দিয়ে যায়, তখন আমরা যে সার্কেল পাবো সেটা হচ্ছে গ্রেড সার্কেল। সেটা আমরা পরবর্তী আগের চিত্রে হচ্ছে সার্কেল ছিল, সেটা যে প্লেন দিয়ে আমরা এবিসি প্লেন দিয়ে কাট করছিলাম সেটা সেন্টার অফ দি স্ফিয়ার দিয়ে যায় নাই। এখন আমাদের ও সেন্টার অফ দি স্ফিয়ার আমরা দুইটা প্লেন দিয়ে কাট করলাম, একটাতে হচ্ছে আমাদের AOBটা হচ্ছে আমাদের ডায়ামিটার অফ দি গ্রেড সার্কেল, এবং CUD অ্যানাদার একটা গ্রেড সার্কেল, তার ডায়ামিটার, অর্থাৎ আমাদের OA OB রেডিয়াস আর এখানে OC এবং OD রেডিয়াস অফ দি গ্রেড সার্কেল। তাহলে সার্কেলের সেন্টার যদি স্ফিয়ারের সেন্টার সেম হয় তখন সার্কেলটাকে আমরা গ্রেড সার্কেল, সেটাই আমরা বললাম গ্রেড সার্কেল। দি সেকশন অফ এ স্ফিয়ার বাই এ প্লেন পাসিং থ্রু ইটস সেন্টার, স্ফিয়ারের সেন্টার, is known as great circle. Here the center and radius of a sphere are also the center and radius of the great circle. Equation of a circle, আমরা 3 ডাইমেনশন জিওমেট্রিতে সার্কেলের ইকুয়েশনটা কিভাবে লিখতে পারি। Circle in 3 dimension is the intersection of a sphere with a plane, আমরা আগেই বললাম এটা। So in general the equation of circle can be taken as a sphere equation সাথে প্লেনের ইকুয়েশন, কারণ আমরা একটা স্ফিয়ারকে যদি প্লেন দিয়ে কাট করি তাহলে আমরা সার্কেল পাই, সেই কারণে আমাদের ইকুয়েশনও একটা স্ফিয়ারের ইকুয়েশন থাকবে সাথে একটা প্লেনের ইকুয়েশন, অর্থাৎ দুইটা জয়েন্ট ইকুয়েশন, সেপারেটলি আলাদা আলাদা ইকুয়েশন নয়, দুইটা একসাথেই। তাহলে আমরা চিত্র আঁকলাম, একটা স্ফিয়ার, তার সেন্টার হচ্ছে ও, এবং একটা সার্কেল, সেই সার্কেলের সেন্টারটা হচ্ছে আমাদের সি, এবং পি ইজ এ পয়েন্ট অন দ্য সার্কেল, এবং ওপিটা হচ্ছে রেডিয়াস অফ দি স্ফিয়ার, এবং সিপিটা হচ্ছে রেডিয়াস অফ দি সার্কেল। হিয়ার ওপি ইকুয়াল টু রেডিয়াস অফ দি স্ফিয়ার, আর ধরলাম সেটা ওপি, এখানে পিসি ইকুয়াল টু রেডিয়াস অফ দি সার্কেল, সেটাকে আমরা স্মল এ ধরলাম। ওসি length of the center of the sphere to the center of the circle, সেটা হচ্ছে আর স্কোয়ার মাইনাস এ স্কোয়ার টু দি পাওয়ার হাফ। আমরা সবসময় একটা স্ফিয়ারের ইকুয়েশন সাথে যদি প্লেনের ইকুয়েশন থাকে, এটা জয়েন্ট ইকুয়েশন হলে সবসময় আমাদের সার্কেল পাওয়া যাবে। পরবর্তী আমরা প্রবলেম করার সময় সেগুলি আসবে। আমরা আর্টিকেল 5 এ intersection of a line and a sphere
একটা স্কয়ারকে যদি একটা লাইন দিয়ে কাট করি আমরা, তাহলে 2 পয়েন্টে কাট করব আমরা। এ আলফা বিটা গামা একটা পয়েন্ট, সেই পয়েন্টগামী একটা লাইন, সেটা হচ্ছে এপি কিউ। স্কয়ারকে একদিকে ছেদ করে আরেকদিকে চলে গেছে, অর্থাৎ পি এবং কিউ 2 পয়েন্টে স্কয়ারকে লাইনটায় ছেদ করে গেছে আর কি। তাহলে আমরা পি কিউ দুইটা পয়েন্টের কোঅর্ডিনেটস এবং এপি এ কিউ দুইটা ডিস্টেন্স, সেগুলো আমরা ইকুয়েশন থেকে পাবো। তাহলে আমরা এই স্কয়ারের ইকুয়েশন জেনারেলি আমরা এটাই ধরবো, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার প্লাস 2ux প্লাস 2by প্লাস 2wz প্লাস d equal to 0. And the equation of line B, x minus alpha by L equal to y minus beta by m equal to z minus gamma by n equal to r, equation 2. স্কয়ার হচ্ছে ইকুয়েশন 1 আর লাইনটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 2। টেকিং এ পয়েন্ট অন দ্য লাইন 2, আমরা জেনারেল একটা পয়েন্ট নিচ্ছি, এখানে আর ধরছি, কাজে এক্স এর মান এল আর প্লাস আলফা, y equal to mr plus beta and z is nr plus gamma, এটা জেনারেল পয়েন্ট। if the line 2 intersect the sphere 1, যদি 2 নম্বর লাইনটা 1 নম্বর স্কয়ারকে ইন্টারসেক্ট করে, then we have point lies on 1, so that আমরা এখান থেকে যে পয়েন্টটা জেনারেল পয়েন্ট চুজ করলাম সেটা স্কয়ারের উপরে বসাই দিলাম। বসাই দেওয়ার পরে এটাকে সরল করলাম, আমরা আর এর একটা কোয়াড্রেটিক ইকুয়েশন পেলাম, এল স্কয়ার প্লাস এম স্কয়ার প্লাস এন স্কয়ার ইন্টু আর স্কয়ার প্লাস 2 ইন্টু সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে এল ইন্টু ইউ প্লাস আলফা প্লাস এম ইন্টু ভি প্লাস বিটা প্লাস এন ইন্টু ডব্লিউ প্লাস গামা হোল আর প্লাস আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার প্লাস গামা স্কয়ার প্লাস 2u আলফা প্লাস 2v বিটা প্লাস 2w গামা প্লাস d ইকুয়াল টু 0, ইকুয়েশন নাম্বার 3। এই ইকুয়েশন আমাদের খুব ইম্পর্টেন্ট, পরবর্তীতে সেটা আমরা ইউজ করে বিভিন্ন ইকুয়েশনগুলি বের করবো এটার থেকে। ইকুয়েশন 3 is a quadratic in R, so its two roots can be taken as R1 and R2, where AP is R1 and AQ is R2. Coordinates of P L R1 plus alpha and M R1 plus beta and R1 plus gamma, and Q হচ্ছে L R2 plus alpha, M R2 plus beta and N R2 plus gamma, এই দুই কোঅর্ডিনেটস P এবং Q। পরবর্তী দুটো লাইন এরপরে দিচ্ছি আমরা। ইকুয়েশন 3 যেটা করলাম সেটার কনক্লুশন, ডাজ এ স্ট্রেট লাইন ইন্টারসেক্ট এ স্ফিয়ার ইন 2 points which may be real, coincident or imaginary in accordance with the nature of the roots of the equation 3. আর্টিকেল 5 যেটা আমরা করলাম এটা থিওরিটিক্যাল, তাই এটা পরবর্তীতে আমরা কয়েকটাতে ইউজ করব, আমরা বিভিন্ন ইকুয়েশন বের করব, সেগুলিতে এটা ইউজ হবে, এটা তোমাদের খেয়াল রাখতে হবে আর কি। আর্টিকেল 6, ইকুয়েশন অফ দি ট্যানজেন্ট প্লেন এট এ পয়েন্ট। আমরা একটা স্ফিয়ারের জন্য ইকুয়েশন অফ ট্যানজেন্ট প্লেন কিভাবে বের করতে পারি। ফাইন্ড দি ইকুয়েশন অফ ট্যানজেন্ট প্লেন, find the equation of tangent plane at a point pxyz to the sphere generalটা। তাহলে ইকুয়েশন স্ফিয়ার এক নাম্বার ইকুয়েশন, and the line through the point x1 y1 z1 b x minus x1 by l equal to y minus y1 by m equal to z minus z1 by n r, equation 2. If the line 2 intersect the sphere 1, 2 নম্বর লাইন যদি স্ফিয়ারকে ইন্টারসেক্ট করে, তাহলে আমরা আগের আর্টিকেল 5 নম্বর আর্টিকেলে যেটা করছিলাম সেটাই, এখানে আমরা এল স্কয়ার এম স্কয়ার এন স্কয়ার তিনটার যোগফলটা 1 ধরছি, আমরা সেখানে এটা 1, that means L M N are the direction cosines of the line। তাহলে আমরা 2 নম্বর ইকুয়েশন থেকে এক্স ওয়াই জেড এর ভ্যালু নিয়ে 1 নম্বর ইকুয়েশন বসাই, এটাই পেলাম যেখানে এল স্কয়ার প্লাস এম স্কয়ার প্লাস এন স্কয়ার 1 বসাই দিয়েছি, অর্থাৎ আমাদের ইকুয়েশন রইল 3 নম্বর এটা আর স্কয়ার প্লাস 2 ইন্টু ইউ প্লাস এক্স ওয়ান ইন্টু এল প্লাস ভি প্লাস ওয়াই ওয়ান ইন্টু এম প্লাস ডব্লিউ প্লাস এন ওয়ান ইন্টু ডব্লিউ প্লাস z1 into n whole r plus
x1 square plus y1 square plus z1 square plus 2ux1 plus 2by1 plus 2wz1 plus d equal to 0. Equation 3. If the point P x1 y1 z1 lies on the sphere 1, যদি আমাদের এখানকার x1 y1 z1 টা স্পেয়ারের উপরে লাই করে তাহলে ওই পয়েন্ট দিয়ে স্পেয়ারকে স্যাটিসফাই করবে, তার মানে আমাদের এটা 0। x1 square y1 square z1 square plus 2ux1 plus 2by1 plus 2wz1 plus d equal to 0, অর্থাৎ এই ইকুয়েশন আমাদের এই পার্টটা লাস্ট পার্টটা 0 হবে। তাহলে তখন আমাদের যেটা থাকবে দ্যাট ইজ 1 ভ্যালু অফ আর বি 0, অর্থাৎ এই যে কোয়াড্রেটিক ইকুয়েশন সেই ইকুয়েশনের কনস্ট্যান্ট টার্মটা 0 হয়ে গেছে। দ্যাট মিনস আমাদের ইকুয়েশনটা রইল ইকুয়েশন 3 বিকামস আর স্কোয়ার প্লাস 2 ইন্টু ইউ প্লাস x1 ইন্টু এল প্লাস বি ইন্টু y1 প্লাস এম প্লাস ডব্লিউ প্লাস জেড ইন্টু এন হোল আর ইকুয়াল টু 0। এই ইকুয়েশনটা আমরা লাস্ট পাচ্ছি। এর পরবর্তী আরো কিছু আসতেছি আমরা পরবর্তী ক্যালকুলেশন। If the line 2 be a tangent line, then other value of r be also 0. আমরা প্রথমে একটা 0 পেয়েছিলাম যখন আমাদের p পয়েন্টটা স্ফিয়ারের উপরে ছিল। তাহলে another ভ্যালু যেটা r সেটা যদি 0 হয় তাহলে লাইনটা আমাদের ট্যানজেন্ট লাইন হয়ে যায় আর কি, সেটাই বলছি। If the line 2 be a tangent line, then other value of r be also 0. তখন আমরা এই রিলেশনটা পাচ্ছি। আমরা এর আগের রিলেশন যেটা সেখানে থেকে এই রিলেশনটা 0 হবে, অর্থাৎ আর এর কোএফিসিয়েন্টটা 0। এলিমিনেটিং এলিমেন্ট ফ্রম 2 and 4, 2 আমাদের আগের ইয়েতে আছে ইকুয়েশন অফ দি স্ট্রেট লাইন, আর 4 হচ্ছে আমাদের এটা। দুইটার থেকে এলিমেন্টগুলি এলিমিনেট করে দিলে আমরা এই রিলেশনটা পাচ্ছি। এটাকে সরল আকার নিয়ে আসছি x1x y plus y1y plus z1z plus u into x plus x1 plus v into y plus y1 plus w into z plus z1 and plus d equal to, এখান থেকে যেগুলো আমরা রাইট সাইডে নিয়ে গেছি সেটার সাথে একটা উভয় পাশে d যোগ করলাম। তাহলে রাইট সাইডে যেটা x1 স্কয়ার প্লাস y1 স্কয়ার প্লাস z1 স্কয়ার প্লাস 2ux1 প্লাস 2by1 প্লাস 2wz1 প্লাস d, এটা হচ্ছে আমাদের স্ফিয়ারের ইকুয়েশনে আমি যদি x1 y1 z1 বসা দিই ইন প্লেস অফ xyz তাহলে আমাদের এই রিলেশনটা আসবে। যেহেতু x1 y1 z1 স্ফিয়ারের উপরে পয়েন্ট, কাজে ওইটা 0 হবে। কাজে আমাদের পাচ্ছি x1x প্লাস y1 প্লাস z1z প্লাস u ইন্টু x প্লাস x1 প্লাস v ইন্টু y প্লাস ym প্লাস w ইন্টু z প্লাস z1 প্লাস d ইকুয়াল টু 0। এটাই হচ্ছে ইকুয়েশন 5, অর্থাৎ ইকুয়েশন অফ ট্যানজেন্ট প্লেন। ইকুয়েশন 5 is a tangent plane to the sphere 1. Tangent plane to the sphere 1 at the point x1 y1 z1. এই tangent plane গুলি আমাদের পরবর্তীতে ইউজ হবে। Condition of tangency of a plane. একটা প্লেন যদি আমাদের স্ফিয়ারকে টাচ করে তাহলে আমাদের কন্ডিশনটা কি? আমাদের স্ফিয়ারের ইকুয়েশন জেনারেলটাই x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার প্লাস 2ux প্লাস 2vy প্লাস 2wz প্লাস d ইকুয়াল টু 0, ইকুয়েশন 1। তারপর যে প্লেন টাচ করবে সেটা হচ্ছে lx প্লাস m প্লাস n z ইকুয়াল টু p। এটাই যদি আমাদের ট্যানজেন্ট টু দ্য স্ফিয়ার হয় তাহলে আমাদের কি কন্ডিশন? তাহলে আমরা স্ফিয়ারের সেন্টারটা বের করলাম, c coordinates of c minus v minus b minus w is c3, and radius of this sphere is square root of u square plus v square plus w square minus d. If the plane lx plus m plus nz equal to p touches the sphere 1, then the perpendicular distance, which is perpendicular distance of the plane from the center of the sphere, স্ফিয়ারের সেন্টার থেকে প্লেনের লম্ব দূরত্বটা আমাদের রেডিয়াস অফ দি স্ফিয়ার হবে, সেটাই বলছি। টাচেস দি স্ফিয়ার 1, দেন
the perpendicular distance of the plane from the center of the sphere must be equal to the radius of the sphere আর কি। তাহলে আমরা সেটাই করছি, ওই পয়েন্ট সেন্টার অফ দ্য স্পেয়ার, সেই পয়েন্ট থেকে আমরা পারপেন্ডিকুলার ডিস্টেন্স ইয়ে করলাম এই প্লেনের L into minus u plus m into minus u plus n into minus w, L into minus u m into minus b n plus n into minus w minus p divided by L square plus m square plus n square to the half equal to plus minus the square root of u square plus b square plus w square minus d, और এটাকে রিফর্ম করলাম অর্থাৎ স্কোয়ার করে আমরা সরল করলাম ul plus bm plus wm plus p হোল স্কোয়ার ইকুয়াল টু L square plus m square plus n square into u square plus b square plus w square minus d। এটা হচ্ছে কন্ডিশন অফ আমাদের ট্যানজেন্সি অফ এ প্লেন। একটা প্লেন যদি একটা স্কোয়ারকে টাচ করে তখন আমাদের এটাই হচ্ছে কন্ডিশন। তা আজকে আপাতত এখানে শেষ, আমরা নেক্সট আর কয়েকটা আর্টিকেল পরবর্তীতে আলোচনা করব।